सो गाइस रणबीर कपूर के কেউ রামের চরিত্রে নাকি মেনে নিতে পারবে না। ইয়েস, বা সাই পল্লবীকে মাতা সীতার চরিত্রে মোটেও মানাচ্ছে না। তো এই কথাটা আমি বলছি না, বলছে রামানন্দ সাগরের রামায়ণের যে লক্ষ্মণের চরিত্রটা প্লে করেছিল সুনীল লাহিড়ী। সেই সুনীল লাহিড়ী একটা কমেন্ট পাস করেছে এক ইন্টারভিউতে, মানে সে তার ভিউজটা জানিয়েছে যে ভাই তার কেমন কি লাগছে, নিতেশ তিওয়ারির রামায়ণ নিয়ে তার কি মন্তব্য, তার কি বক্তব্য। তো সে বলেছে যেহেতু রণবীর একটা ভালো অ্যাক্টর, এবার আমরা এটা মেনে নিতেই পারি যে ভাই রণবীর কিন্তু নেক্সট লেভেল প্লে করে দেবে, সে আলাদা লেভেলেরই অ্যাক্টিং করবে, ঠিক আছে। সে রামের চরিত্রে অ্যাক্টিং তো ভালো করবে, কিন্তু দর্শক তাকে রামের চরিত্রে মেনে নিতে পারবে না। তাকে দেখতেও ভালো লাগছে সব কিছু, কিন্তু দর্শক তাকে রামের চরিত্রে মানতে পারবে না। এবার সে যে রিজনটা দিয়েছে যে ভাই যেহেতু রণবীর কাপুর অ্যানিমালের মতো একটা চরিত্র প্লে করেছে, তো দর্শকের কিন্তু তাকে রামের চরিত্রে মেনে নিতে একটু টাফ হবে, কারণ সে ভিন্ন ভিন্ন কিছু চরিত্র প্লে করে ফেলেছে আগে, ঠিক আছে। তারপর এই অ্যানিমালের মতো একটা ব্রুটাল ক্যারেক্টার সে যেহেতু প্লে করেছে, তাকে রাম হিসাবে মেনে নেওয়াটা খুবই টাফ। এটা হচ্ছে তার বক্তব্য। বাট সে কিন্তু এটা জানিয়েছে যে রণবীর কিন্তু অ্যাক্টিং ভালো করবে, এটা আমরা সবাই জানি। আর সে বলেছে যদি এই জায়গায় দেখো, যেহেতু রণবীর কাপুরের ইন্ডাস্ট্রিতে বা ফ্যান্সদের মাঝে বা দর্শকদের মাঝে একটা ইমেজ তৈরি হয়ে গেছে, ঠিক আছে, তাকে আমরা অ্যানিমালে ওরকম একটা ব্রুটাল ক্যারেক্টারে দেখে নিয়েছি। বাট তার মন্তব্য যদি এখানে একটা ফ্রেশ কোনো মুখ এই রামের চরিত্রটা প্লে করতো, যার কোনো ইমেজ এখনো দর্শকের মধ্যে তৈরি হয়নি, সে যে খুবই ফ্রেশ, সে যদি এই রোলটা প্লে করতো তাহলে খুবই ভালো হতো। এটা হচ্ছে তার মন্তব্য। এবার সে এটাও জানিয়েছে সাই পল্লবীকে কিন্তু তার মোটেও সীতার চরিত্রে ভালো লাগছে না, সে জাস্ট মেনে নিতে পারছে না, কারণ তার হিসাবে নাকি সাই পল্লবীকে অতটা নিখুঁত দেখতে না। তার বক্তব্য যে মাতা সীতাকে নিখুঁত দেখতে ছিল, নিখুঁত অন্য লেভেলেরই দেখতে ছিল, খুব সুন্দর দেখতে ছিল। বাট তার মতে সাই পল্লবীকে অতটা নিখুঁত দেখতে না। তো সেটাই বলেছে যে সাই পল্লবী আমি কোনো মুভিস এখনো দেখিনি বা তার কোনো কাজ আমি দেখিনি, বাট তবুও আমার মনে হচ্ছে সাই পল্লবীকে মাতা সীতার চরিত্রে অতটা ভালো লাগছে না, বা দর্শক হয়তো অতটা মেনে নিতে পারবে না তাকেও মাতা সীতার চরিত্রে। বাট আই ডোন্ট নো, ঠিক আছে, এটা হচ্ছে তার মন্তব্য। তো ওই সাই পল্লবীকে খুব খুব বাজে দেখতে, সে কি মাতা সীতার বিউটিটাকে জাস্টিফাই করতে পারবে না? আই ডোন্ট থিঙ্ক। আমার মনে হয় তাকে ভালোই লাগবে, ঠিক আছে, তাকে তো দেখতে ভালো। এবার হয়তো সে হয়তো সেই যে বিউটিটার কথা সে বলছে হয়তো ততটাও হয়তো খুব সুন্দরী নয়, বাট তবু খারাপ কিন্তু লাগবে না। এবার দেখতে হবে কারণ দেখো নিতেশ তিওয়ারি কিন্তু এখানে বিউটির ওপরেও রেখেছে তাদের অ্যাক্টিং, তারা কতটা ভালো পারফরমেন্স করতে পারবে স্ক্রিনেতে। নিতেশ তিওয়ারি কিন্তু এইভাবেই তার অ্যাক্টার্সদেরকে সিলেক্ট করে বা কাস্ট করে, তাদের অ্যাক্টিং অ্যাবিলিটি দেখে, তাদের পারফরমেন্স রেঞ্জ দেখে। তাই হোক সাই পল্লবী বিউটি দিয়ে না হলেও তার পারফরমেন্স দিয়ে মানুষকে মানাতে বাধ্য করবে যে হ্যাঁ আমি জাস্টিফাই করেছি, আমি মাতা সীতার রোলটা জাস্টিফাই করতে পেরেছি। আই হোপ সো। বাকি দেখা যাক কাকে কতটা দর্শক মেনে নিতে পারে। এটা ছিল রামানন্দ সাগরের রামায়ণের লক্ষ্মণের মত, তার মন্তব্য, তার বক্তব্য, ঠিক আছে। তো এই বিষয়ে তোমাদের কি মন্তব্য বা বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন